পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কারা পাঠ করবে? যারা কুরবানি দিবে শুধু ওনারা না, তাদের উপরে না, এটা ওয়াজিব সকলের উপরে, প্রত্যেক সাবালক নরনারীর উপরে এই আয়ামে তাশরিক ওয়াজিব। এই আয়ামে তাশরিকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 202 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামি মা'দুদাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নির্দিষ্ট কয়েকদিন বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে এই যে নির্দিষ্ট কয়েকদিন বেশি করে জিকির করতে বলেছেন, এটার ব্যাখ্যা এসেছে আয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 11, 12 এবং 13 এই 3 দিন। এটা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত যে 11, 12, 13 এই 3 দিন জিলহজ মাসের, এই 3 দিন হবে আয়ামে তাশরিক। কিন্তু হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলছেন, না, আয়ামে তাশরিক হলো 4 দিন। কয়দিন? কথা বলেন, কয়দিন? আয়ামে তাশরিক হলো 4 দিন। আর এই 4 দিন হলো, তিনি বলছেন যে এই 4 দিন হলো জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 3 দিন। তো জিলহজ মাসের এই 4 দিন আয়ামে তাশরিক পাঠ করবে। এখন কারা পাঠ করবে? যারা কুরবানি দিবে শুধু ওনারা না, তাদের উপরে না, এটা ওয়াজিব সকলের উপরে, প্রত্যেক সাবালক নরনারীর উপরে এই আয়ামে তাশরিক ওয়াজিব। কেউ তাকবীরে তাশরিক বলে, কেউ আয়ামে তাশরিক বলে। তো এই আয়ামে তাশরিকটাকে আমরা পড়ব 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে। যেমন আমরা যেদিন 9 জিলহজ, আমরা 9 জিলহজ এই জন্য পড়ব, যেমন আরব কান্ট্রিতে 10 জিলহজ, কিন্তু আমাদের দেশে 9 জিলহজ, যেটা আমাদের দেশে 9 জিলহজ আর ওই দেশে হলো 10 জিলহজ। যার কারণে ওই দেশে হজ পালন করে, তো এই জন্য আমরা ফজরের নামাজের পর থেকে আমরা 9 জিলহজ, অর্থাৎ আগামী শুক্রবার, আজকে শুক্রবার, আগামী শুক্রবার ফজরের নামাজের ফরজ নামাজ পড়ার পরপর আমরা সবাই সম্মিলিতভাবে, যারা কি বলে জামাতের সহিত নামাজ পড়বে তারা সম্মিলিতভাবে পড়বে, আর যারা একা একা পড়বে তারাও আদায় করতে হবে, এটা ওয়াজিব। কি পড়বো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একবার যদি পড়েন তাহলে আপনার যে ওয়াজিব এটা আদায় হয়ে যাবে। যদি আপনি 3 বার পড়েন তাহলে 3 বারের পড়লে সুন্নত হিসেবে একটি সওয়াব পাবেন, সুন্নাত। আর যদি আপনি 5 বার পড়েন, 7 বার বা বেজোর বার পড়েন, তাহলে এটা মুস্তাহাব হবে। তাহলে এই আমলটা আমরা অবশ্যই করব, চেষ্টা করব জামাতের সহিত নামাজ পড়ার, যেন এটা ভুলে না যায়। অনেক মানুষ ভুলে যায়, একা একা যখন ঘরে নামাজ পড়ে মনে থাকে না। তো সেই ক্ষেত্রে জামাতের সহিত পড়লে ইমাম সাহেব পড়বে অথবা তার সাথে তার মুসল্লিরা পড়বে, কেউ না কেউ পড়বে, তখন কিন্তু এটা সবার সাথে সাথে আদায় করা যাবে। আপনারা বাড়িতে গিয়ে আপনাদের মা বোনদেরকে, আপনাদের স্ত্রীদেরকে আপনারা নসিহত করবেন, বলবেন যে ইংরেজি হিসাব করলে আগামী শুক্রবার ইংরেজি 2 তারিখ পড়ে, 2 তারিখ বা এরকম হয়ে যায়। তো আগামী শুক্রবার 6 তারিখ পরে, 6 তারিখ, দুঃখিত, আগামী শুক্রবার 6 তারিখ পরে ইংরেজি, জুন মাসের 6 তারিখ, হ্যাঁ, ফজরের নামাজের পর। আর বার হলো শুক্রবার ফজরের নামাজের ফরজের পর থেকে এটা পড়বে। তো অবশ্যই পড়বেন। আরেকটি কথা, সেটা হলো যদি আপনারা ভুলে যান, কোনো কারণে ভুলে যান, সেটা নিয়ম হলো যখন স্মরণে আসবে তখনই আপনারা পড়ে নেবেন। ক্ষমা করার মালিক আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন এবং এই তাকবীরে তাশরিক শরীফ আদায় করেন। হ্যাঁ,
কুরবানি না, শুধু কুরবানি দাতা না, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তিনারা তো অবশ্যই পড়বেন। যাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই কিন্তু তারা সাবালক, মানে নামাজ ফরজ, এক কথায় যাদের উপরে নামাজ ফরজ তাদের উপরে এই আয়ামে তাশরিক ওয়াজিব। ঠিক আছে, ছোট বাচ্চাদের উপরে না, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে এই জাতীয়, সে গরিব হোক, ধনী গরিব, তারপরে বড় ছোট কালো সুন্দর যেই হোক, ঠিক আছে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এক কথায় যাদের উপরে নামাজ ফরজ, এই তাদের উপরে অবশ্যই কি করতে হবে, এই আয়ামে তাশরিক আদায় করতে হবে। যারা কুরবানি করবে শুধু তাদের উপরে না, যারা কুরবানি করবে না কিন্তু সাবালক আছে তারাও কি করতে হবে, আয়ামে তাশরিক আদায় করতে হবে। আমাদের সামনে যে ঈদুল আজহার নামাজ আসতেছে এবং কুরবানির দিন, এই দিনকে কেন্দ্র করে বিশেষ করে আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব রয়েছে। যাদের উপর কুরবানি করা ওয়াজিব তারা তো অবশ্যই আমরা কুরবানি করব, কিন্তু কুরবানি করার পরে যারা কুরবানি করবে তারা ছাড়াও বছরে 4টে দিন তাকবীর দেওয়া, এটা হচ্ছে ওয়াজিব। যারা সাবালক আছে, ধনী হোক গরিব হোক সমস্যা নাই, কালো সুন্দর লম্বা খাটো এগুলোর কোনো হিসাব নাই, বছরে 4টা দিন, এর মধ্যে রেওয়ায়ত 2টা রেওয়ায়ত পাওয়া যায়, 3 দিনের রেওয়ায়ত পাওয়া যায়, 4 দিনের রেওয়ায়ত পাওয়া যায়। যেমন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 203 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুরুল্লাহা ফী ইয়াউমি মা'দুদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নির্দিষ্ট কয়েকদিন বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট দিন দ্বারা আয়ামে তাশরিক, আর তা হলো জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিনকে উদ্দেশ্য করা হয়েছে। আর এটা হচ্ছে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। আরেকটি মত পাওয়া যায়, সেটি হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়ামে তাশরিক হলো 4 দিন, আর তা হলো জিলহজ মাসের 10, 11, 12, 13। তো সুতরাং আমরা সর্বোপরি যেই সাজেস্টটা দিয়ে থাকি বা যেটা আমরা বলে থাকি, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পরে থেকেই জিলহজ, যেমন অন্য একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী করিম ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে। বিশেষ করে আমরা যে জিলহজ মাসের 9 তারিখের কথা বলি, 9 তারিখ ফজরের নামাজের ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বা আয়ামে তাশরিক আমরা দিয়ে থাকি, এবং এটা সকলের উপর ওয়াজিব, পুরুষ মহিলা অর্থাৎ সাবালক হতে হবে, পুরুষ মহিলা ধনী গরিব সকলের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা কমসে কম একবার পাঠ করতে হবে। 3 বার পড়তে পারেন, 3 বার পড়া সুন্নাত, তারপরে 5 বার মুস্তাহাব, এরকম করে আপনি বেশি করতে পারেন বেজর সংখ্যক। তাহলে আমরা অবশ্যই আয়ামে তাশরিক বা তাকবীরে তাশরিক যেটা আমরা বলি, এটা আমরা অবশ্যই আদায় করব। যদি স্মরণ না থাকে, যখন স্মরণ হয় তখনই পাঠ করব। তবে জামাতের সহিত নামাজ পড়লে কেউ না কেউ এটা বলে উচ্চারণ করতে পারে, বা সেই অনুযায়ী সবারটা আদায় হয়ে যায়, সবাই তখন সবারই স্মরণ আসে, সেই হিসাবে ইমাম মুসল্লি সবাই এই তাকবীর দিতে সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাকবীরগুলো বড় আওয়াজ করে করে বলার তৌফিক দান করুক, এবং ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় এবং আসার সময় উচ্চ কণ্ঠে জোরে জোরে আমরা পাঠ করব, জোরে জোরে পাঠ করার সুন্নাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাকবীরে তাশরিফগুলো বা আয়ামে তাশরিফগুলো আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুক।